الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين. سيدنا محمد وآله وأصحابه وأزواجه وذريته وأولياء أمته وعلماء أهل السنة والجماعة أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. في شأن محمد رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا درود سلام جانے نور نبیجر قدمে দয়া করে পার করিয়েন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا এই পৃথিবী পরে রবে আমরা একদিন থাকবো না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলিলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله अल्लाह ईशुक दुनिया बनिलाम तुम्हार मोमेर मतो करे साजाइलाम अल्लाह ईशुक दुनिया बनिलाम तुम्हार मोमेर मतो करे साजाइलाम तुम्हार हाबिबेर पाठाइलाम प्रेम खेलिबार লাগিয়া ছাড়া মাবুদ নেই আমার নবী বিনে উপায় নেই বলেন আল্লাহ ছাড়া মাবুদ নেই আমার নবী বিনে উপায় নেই নবীর দিদার পাইতে হইলে নবীর দিদার পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা حسبه ربي جل الله ما في قلبي غير الله حسبه ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 তোমার মত আমায় কে মত তোমার মত আমায় কে মো এমন ভালোবাসে আল্লাহ তাই তো আমি তোমার দিওয়ানা আল্লাহ 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 তোমার মত আমায় কে মত তোমার মত আমায় কে মো এমন ভালোবাসে
পাশে দাওয়া তাই তো আমি তোমার দিওয়ানা ইয়া নবী গো তাই তো আমি তোমার দিওয়ানা আমি যতই বলি আমার কোনো এই সংসারে কেউ না ভাইয়া বলো আমি যতই বলি আমার কোনো এই সংসারে কেউ না ভাইয়া বলো আয়ো তুমি আমার সহায় সাথী তুমি আমার সহায় সাথী করলি তাহলে আপনা তাই তো আমি তোমার দিওয়ানা নবী গো তাই তো আমি তোমার দিওয়ানা তোমার মতন আমায় কে তোমার মতন আমায় কে মন ভালো পাশে নাও তাই তো আমি তোমার দিওয়ানা আমি শুনিয়াছি তাও পেলে তুমি বিনে জীবন আমি শুনিয়াছি কাবের তুমি বিনে জীবন বিদায় তুমি আমার সহায় সম্বল তুমি আমার সহায় সম্বল করনি দানের আপনা তাই তো আমি তোমার দিওয়ানা নবী গো তাই তো আমি তোমার দিওয়ানা আমার মুর্শিদ কেন ভিন্ন পাশে মোরে পালো শুই গো নাগল পাইলে জিজ্ঞাসিও করবে আমার মুর্শিদ কেন ভিন্ন পাশে মোরে পালো শুই গো নাগল পাইলে জিজ্ঞাসিও করবে ও সই গো সই আমার তারের ওপর দিনা মুর্শিদ বাসি যাইবা যাইয়া সদাই মুর্শিদ আশা যাওয়া করে জিজ্ঞাসিলে কইল কথা লুকাইয়া যাইব মাথা জিজ্ঞাসিলে কইল কথা লুকাইয়া যাইব মাথা কি জানি পায়াছে বন্দের মনে ভালো সইব নাগলে পাইলে জিজ্ঞাসিও তারদেহি আমার মুর্শিদ কেন ভিন্ন পাশে মোরে প্রাণ সইব নাগলে পাইলে জিজ্ঞাসিও তারদেহি ও সই গো সই বন্ধ জোয়াতে আমার হইত আমার কালকে শান্তি তো
আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে কণ্ঠটা ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, দয়া করে, মেহেরবানি করে, মহব্বত করে আজকে এই হরিপুর রায়হানিয়া দরবার শরীফের মহান 22 শ্রাবণে আসা বর্ষার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে সালাম সেই আকে মাওলা মাহবুব খোদা লাউলাকা লামা খালাকতুল আখলাক, যাকে সৃষ্টি না করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন না আসমান জমিন লৌহ করো, তারা নক্ষত্র, জিন, ইনসান, মানব দানব কোনো কিছু বলতে কিছু সৃষ্টি করতেন না। আর আমরা যে সেই নবী পাকের উম্মত হয়েছি, আল্লাহ পাক যে কবুল করেছেন, সেই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এই জন্য শুকরিয়া আদায় করব, তার কারণ হইল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠাইছেন। তারা প্রত্যেকে আমার আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে, ইয়া রাব্বুল আলামিন মাওলাকুম, কেন নবী বানাইয়া পাঠাইলাম? নবী না বানাইয়া যদি আখিরে নবীর উম্মত হিসেবে বানাইতাম তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কারো দোয়া কবুল করে নাই। শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আমার নবীর উম্মত হিসেবে কিয়ামতের 40 বছর পূর্বে পৃথিবীতে আগমন করবেন। কিন্তু আমরা যে শেষ নবীর উম্মত হয়েছি, আমরা কোনো অ্যাপ্লিকেশন করতে হয় নাই, কোনো দরখাস্ত করতে হয় নাই, কোনো ফরিয়াদ করতে হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তার কারণ হইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী তোমরা জানিয়া রাখো, আমি তোমাদেরকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে পাঠাইছি। শুধু তাই নয়, আমাদের নবী হলো সবচেয়ে সেরা নবী, ঠিক না বেঠিক? আমাদের নবী হলো নবীদের নবী। আসমান জমিন লৌহ কলম তারা নক্ষত্র জিন ইনসান মানব দানব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। এবং আমার আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীগণ আমি যতটুকু আলমের রহমত ততটুকু আলমের রহমত হিসেবে আমি আল্লাহ আপনি নবীকে পাঠাইছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি আমার নবীকে রহমত হিসেবে পেয়ে খুশি না বেজার? খুশি। কারণ আমরা উম্মতে মুহাম্মাদী, আমরা ঈমানদার, আমরা আমার নবীকে পেয়ে খুশি। আমার নবী যেদিন আগমন করেছিল ওই দিন বেজার হয়েছিল শয়তান, ঠিক না বেঠিক? অতএব এ থেকে বোঝা যায় যারা আমার নবীর শান ও মান শুনলে যাদের ভালো লাগে, যারা মহব্বত করে, নিঃসন্দেহে তারা ঈমানদার, ঠিক না বেঠিক? আর যাদের কাছে ভালো লাগবে না, বোঝা গেল তারাই হইল ওই শয়তানের অনুসারী, ঠিক না বেঠিক? যেমনি ভাবে শয়তান ইবাদত করতে 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 মুআল্লিমুল মালায়েকা হিসেবে স্বীকৃতি পাইছে, ঠিক না বেঠিক? শুধুমাত্র আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করার কারণে ইল্লাল ইবলিসা, দুর্বৃত্ত শয়তান, একটি অভিশপ্ত শয়তান নামে আখ্যায়িত হয়েছে, ঠিক না বেঠিক? তেমনি ভাবে আমার নবীকে যারা ভালোবাসবে, যারা মহব্বত করবে, তারাই হলো ঈমানদার। আর যারা আমার নবীর শান মান শুনলে, আমার নবীর গুণগান শুনলে যাদের কাছে খারাপ লাগে, তাদেরকে কখনো ঈমানদার বলা যাবে না। তার কারণ কি? তার কারণ হইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে ঘোষণা করেন,
বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল, এটা আমরের সিগা আদেশ করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলুন, ইন ইনে শর্তিয়া যদি কুনতুম তোমরা তুহিব্বুনাল্লাহ আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি তাহলে তোমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো, গোলামি করো। তো আমার নবীর গোলামি করার জন্য বলছেন কে? আমার নবীকে ভালোবাসতে বলছে কে? যদি আমার আল্লাহ পাক বলে থাকে তাহলে আল্লাহ পাকের কথা শুনতে হবে কি হবে না? যদি কোন উম্মতে মুহাম্মদী অথবা সৃষ্টি জগতে কেউ আল্লাহ পাকের কথা অমান্য করে তাহলে সে কি ঈমানদার হবে না বেঈমান হবে? বেঈমানের স্থান কি জান্নাত না জাহান্নাম? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ওই শয়তানের দল থেকে, বেঈমানের দল থেকে হেফাজত করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর আমাদের আল্লাহুম্মা আমিন। আমি যে কথাটুকু বলতেছিলাম, আমি সূরা নিসার 59 নম্বর আয়াতের অংশ পাঠ করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ইহুদিদেরকে বলে নাই, কোন বেঈমানদেরকে বলে নাই, কোন কাফেরদেরকে বলে নাই, কোন মুনাফিকদেরকে বলে নাই, কোন মুশরিকদেরকে বলে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ঠিক না বেঠিক? যারা ঈমানদার তাদেরকে আমার আল্লাহ পাক বলেন। আমার আল্লাহ পাক বলতে পারতো ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কিন্তু আমার আল্লাহ পাক এই কথা বলে নাই। আমার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। তা থেকে বোঝা গেল আপনি আমি আমরা সবাই আগে ঈমানদার হতে হবে, ঠিক না বেঠিক? যখন আমরা ঈমানদার হব তখনই আমার আল্লাহ পাক আমাদের উপরে কোনো না কোনো দায়িত্ব দেবে, ঠিক না বেঠিক? যেহেতু আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ অনুকরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর তথা ইলমে শরীয়ত এবং ইলমে তরিকতের ইমাম আছে, অর্থাৎ আল্লাহর আউলিয়া কেরাম আছে, তোমরা তাদের অনুসরণ করো। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আউলিয়া কেরামদের অনুসরণ অনুকরণ করার কথা কোরআনে আছে না নাই? আমার আল্লাহ পাক কি বলছে না নিষেধ করছে? বলছে। তার কারণ কি? তার কারণ হইল আমার আল্লাহ পাককে যদি আমরা পাইতে চাই, বুঝতে যাই, আল্লাহ পাকের সন্ধান, আল্লাহ পাকের বাড়িঘর আমরা জানি না। আল্লাহ পাককে পাইতে হলে আমার নবীর অনুসরণ লাগবে, আর আমার নবীকে পাইতে হলে আমরা এই জামানায় আউলিয়া কেরাম যার মহব্বত সহব্বত অনুসরণ লাগবে, ঠিক না বেঠিক? আমাদের মধ্যে যদি কেউ বলে আউলিয়া কেরামের দরবারে যাওয়া লাগবে না, তাদের কথা কি সঠিক না বেঠিক? তাদের কথা বেঠিক। তার কারণ কি? আমার আল্লাহ পাক বলেন তোমরা উলিল আমর যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করো, এবং আমার রাসূলের অনুসরণ অনুকরণ করো, এবং আমি আল্লাহর অনুসরণ অনুকরণ করো। অর্থাৎ যখন আমরা আল্লাহর আউলিয়া কেরামদের অনুসরণে যাব, সহবতে যাব, মহব্বতে যাব, তখন আমরা আল্লাহ আল্লাহ রাসূলের সন্ধান পাবো, ঠিক না বেঠিক? যখন আল্লাহ আল্লাহ রাসূলের সন্ধান পাবো তাহলেই আমরা হব সফল কাম, ঠিক না বেঠিক? যেমনি ভাবে সূরা মুমিনের 38 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইউরিদুনা ওয়াজহুল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা আল্লাহ তাআলা সন্তুষ্টি চায় নিশ্চয়ই তারা হলো সফল কাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা সফলতা হইতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমরা আউলিয়া কেরামের দরবারে যেতে হবে, ঠিক না বেঠিক? ঠিক। এবার কথা হইল আউলিয়া কেরাম কি? ওলি আল্লাহ, অর্থাৎ পীর মুর্শিদ, ঠিক না বেঠিক? আমাদের দেশে অনেকেই বলে যে পীর শব্দ কোরআনে নাই, বলে কিনা? কথা বলে কিনা? অনেকেই বলে পীর শব্দ কোরআনে নাই। আমি তাদেরকে বলতে চাই নামাজ শব্দ কোরআনে নাই। হাফেজ শব্দ, ঠিক না বেঠিক? নামাজ শব্দ কোরআনে নাই, রোজা শব্দ কোরআনে নাই। নামাজ হচ্ছে ফারসি শব্দ, শব্দটা হচ্ছে নামাজ, ফারসি শব্দ, আরবিতে হচ্ছে সালাত, ঠিক না বেঠিক?
রোজা শব্দ কোরআনে নেই। রোজার আরবি হচ্ছে সাওম অর্থাৎ রোজা। তেমনি ভাবে পীর শব্দটি হচ্ছে ফার্সি শব্দ। পীর ফার্সি শব্দ যার অর্থ হলো বৃদ্ধ, দরবেশ, আধ্যাত্মিক গুরু অর্থাৎ উস্তাদ। ইংরেজিতে বলা হয় টিচার এবং আরবিতে বলা হয় শায়েখ। আরবিতে কি বলা হয়? শায়েখ। এবং কোন ব্যক্তিরা শায়েখ বা পীর মুর্শিদ? যাদের কাছে গেলে আমার আল্লাহ আল্লাহ রাসূলের সন্ধান পাওয়া যায়, তারা ওই সঠিক শিক্ষা দেয়। দুনিয়ার সকল প্রকার লোভ লালসা হিংসা নিন্দা সব থেকে দূরে রেখে ইলমে শরীয়ত এবং তরিকত শিক্ষা দেয় এবং এর উসিলা করে আল্লাহ আল্লাহ রাসূলের সহবত মহব্বত পাওয়ার রাস্তাটা পাওয়া যায়। যারা বাতলাইয়া দেয় তাদেরকে বলা হয় কি? পীর মুর্শিদ। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। ওরে যেই প্রেমে নাই আল্লাহ রাসূল মুর্শিদের ওঠেন, তোমরা কইরো না কেহ ধোঁকাবাজির প্রেম। ওরে যেই প্রেমে নাই আল্লাহ রাসূল মুর্শিদের ওঠেন, তোমরা কইরো না কেহ ধোঁকাবাজির প্রেম। দুনিয়ার নেতা সাজিতে বায়াত হইলে পীরের হাতে ওরে পরকালে মুর্শিদ তোমায় পার করিবে কেন? ওরে পরকালে মুর্শিদ তোমায় পার করিবে কেন? তোমরা কইরো না কেহ ধোঁকাবাজির প্রেম। ঠিক না ঠিক? ঠিক। অর্থাৎ আল্লাহ পাক বলেন, তোমরা সরল সঠিক পথের সন্ধান পাওয়ার জন্য আউলিয়া পীর মুর্শিদের দরবারে যাও, তখন তোমরা সরল সঠিক পথের সন্ধান পাইবা। ওই সরল সঠিক পথের সন্ধান পাইয়া তোমরা আমি আল্লাহর গোলামি করবে। গোলামি করতে তোমরা আমার বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়ে যাবে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। তখন আমরা আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর মহব্বতের বান্দা হয়েছে, আল্লাহর বন্ধু হয়েছে, তাদের ভয় নাই এই জগতে, ভয় নাই পরজগতে, তারা চিন্তিত হবে না। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। তো আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার জন্য যে মাধ্যম, যে উসিলা তালাশ করতে হবে, সেই উসিলাটা হলো আল্লাহর হক্কানি ওলি আউলিয়া দরবারে যাওয়া এবং একজন হক্কানি পীর মুর্শিদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করা। ঠিক না ঠিক? ঠিক। এবারে বায়াত শব্দটি কি? বায়াত শব্দটি আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ বাইউন। বাইউন শব্দের অর্থ হচ্ছে ক্রয় বিক্রয়, মানে বেচা কিনা। বায়াত শব্দের অর্থ কি? বেচা কিনা। ওই বেচা কিনা থেকে, অর্থাৎ আমি আজকে থেকে আমার চলাফেরা, পার্থিব জীবনের যত চলাফেরা আছে সবকিছু ওনার কদমে ন্যস্ত করলাম, মানে ওনাকে মানলাম, অর্থাৎ ওনার মাধ্যমে আমি বায়াতে রাসূল গ্রহণ করলাম। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এবং এবার আসেন, এবং আমি যদি বায়াত হই অথবা মুরিদ হই, আমার সর্ব উদ্দেশ্য থাকতে হবে। ঠিক না ঠিক? ঠিক। যেমনি ভাবে সূরা কাহফের মধ্যে, সূরা কাহফের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক যাকে সৎ পথে চালান সেই সৎপথ প্রাপ্ত, এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন আপনি কখনো তার জন্য ওলি, সাহায্যকারী